আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব চুলায় কিভাবে পারফেক্ট বারবিকিউ তৈরি করবেন সেই রেসিপি। বেশি স্বাদের চিকেন বারবিকিউ বাসায় তৈরি করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে। এখানে আমি প্রায় 1 কেজি 100 গ্রামের দুটো মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রেস্টের অংশ দিয়েও এই চিকেন বারবিকিউ তৈরি করতে পারেন। এখন যে অংশে মাংসের পরিমাণটা একটু বেশি রয়েছে সেই অংশটা কিন্তু এইভাবে করে কিছুটা কেটে দিতে হবে, এতে এর মধ্যে মশলাটা কিন্তু ভালোভাবে প্রবেশ করবে। এই তো আমি দুটোরই কিন্তু এইভাবে করে ভালোভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভিনেগার মেশানো পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নেব। এতে যদি এই চিকেনের মধ্যে কোনো বাজে গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে। আর এটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচের মতো জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা, 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর এখানে বারবিকিউ সস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এই বারবিকিউ সসটা কিন্তু এর টেস্ট আরো অনেক বেশি বাড়িয়ে দেবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এখানে আমি জর্দার রংটা ব্যবহার করছি, এতে বারবিকিউর কালারটা অনেক ভালো আসবে, তবে স্বাদের কোনো পার্থক্য হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি একটা লেবুর রস ভালোভাবে দিয়ে দেব, লেবুর রসটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে কিন্তু রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে সর্ষের তেলটা ব্যবহার করলে টেস্ট একেবারে রেস্টুরেন্টের মতোই পাবেন। এখন এই মশলাটা তৈরি করার পর আমরা এই চিকেনের গায়ে মশলাটা কিন্তু ভালোভাবে মেখে নেব। আর একটু সময় নিয়ে একেবারে প্রত্যেকটা অংশেই কিন্তু এই মশলাটা ভালোভাবে দিয়ে দিতে হবে। মশলাটা মেখে নেওয়ার পর এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়টাকে রেস্টে রেখে দিতে পারেন। এখন এই বারবিকিউটা তৈরি করে নেওয়ার পালা। তো প্যানে আমি আগে কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট চুলার হিট আমি মিডিয়াম হিটে রাখবো, তারপরে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে দেব। আর কিছুক্ষণ পর পরে কিন্তু এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর এর গায়ে মশলাটা বারবার ব্রাশ করে দিতে হবে। এই মশলাটা বারবার ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে আর এই বারবিকিউটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এজন্য যে কবার উল্টে দেবেন সে কবার চেষ্টা করবেন মশলাটা ব্রাশ করে দেওয়ার জন্য। এই তো আমাদের চিকেন বারবিকিউ একেবারে তৈরি। আর এটাকে কিন্তু আমি 4-5 মিনিট পর পর উল্টে দিয়েছিলাম। এখন এটা পরিবেশন করে নেওয়ার পালা। তো এভাবে খুব সহজে বাসায় চুলায় কিন্তু আপনারা এই বারবিকিউটা তৈরি করে নিতে পারেন। শুধু খাওয়ার পাশাপাশি রুটি, নান রুটি, পরাটা এগুলো দিয়ে খেতেও কিন্তু বারবিকিউ অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।